একবার সীমান্ত পেরিয়ে এসেছিলেন, তারপর কেটে গিয়েছে প্রায় 1 মাস। কাজের খোঁজে ছুটেছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে। কাজ শেষ, এবার ফেরার পালা। বাংলাদেশে ফিরে যাবার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, কিন্তু সীমান্তের কাঁটাতার ছোঁবার আগেই বদলে গেল গোটা গল্প। যে পথে এসেছিলেন সেই পথেই ফেরার আগে পুলিশের জালে ধরা পড়লেন শওকত আলী। সঙ্গে নেই বৈধ কাগজপত্র। তাহলে কি শুধুই কাজের খোঁজে ভারতে আসা যাওয়া, নাকি এই যাতায়াতের আড়ালে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রহস্য? সব থেকে বড় প্রশ্ন, ভারতে আসার আসল উদ্দেশ্য কি ছিল শওকতের? তার গতিবিধির সঙ্গে কি কোনো পাচার চক্রের যোগ রয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরো ভয়ঙ্কর কোনো নাশকতার ছক? উত্তর খুঁজছে পুলিশ, আর সেই তদন্তেই এখন সামনে আসছে একের পর এক প্রশ্ন। মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশের রাজশাহী জেলার পাবা এলাকার বাসিন্দা শওকত আলী। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেবাইপুর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনক অবস্থায় শওকতকে আটক করেন তদন্তকারীরা। তার কাছে ভারতে থাকার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার তাকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে প্রায় 1 মাস আগে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন শওকত। এরপর মুর্শিদাবাদ থেকে কাজের উদ্দেশ্যে ভারতের অন্য একটা রাজ্যে চলে যান তিনি। সেখানে কিছুদিন কাজ করার পর ফের বাংলাদেশে ফিরে যাবার পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্যেই দেবাইপুর বাজার সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছেন তিনি। কিন্তু সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার আগেই অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। পরে তদন্তকারীদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার ভারতে আসার উদ্দেশ্য এবং গত 1 মাসের গতিবিধি। কোথায় ছিলেন শওকত, কার সঙ্গে যোগাযোগ ছিল তার, কোন রাজ্যে গিয়েছিলেন এবং সেখানে কার আশ্রয়ে বা কার হয়ে কাজ করেছেন, তার যাতায়াতের সঙ্গে কোনো দালাল বা মানব পাচার চক্রের যোগাযোগ ছিল কিনা, সেই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আগে। আবারও বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা মুর্শিদাবাদে কিন্তু প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা সামনে আসছে। আবারও শওকত আলী বলেই এক যুবককেই গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। জানা যাচ্ছে রানীতলা থানার রানীতলা বাজার এলাকায় দেবাইপুর বলে যে জায়গাটি আছে, সেই দেবাইপুর এলাকাতেই কিন্তু এই শওকত আলী ঘোরাঘুরি করছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পায়। আর পুলিশ সেই খবর পাওয়ার পরেই কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যায় রানীতলা থানার পুলিশ, এবং সেখানে গিয়েই এই শওকত আলীকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে দীর্ঘ 1 মাস আগেই বাংলাদেশ থেকেই কিন্তু ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল, মুর্শিদাবাদ এলাকাতেই ঢুকে পড়েছিল এই শওকত আলী। শওকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তাকে যখন তার বৈধ নথিপত্র দেখতে চাওয়া যায় তখন কিন্তু তার কোনো রকম ভারতীয় হওয়ার বৈধ নথিপত্র সে দেখাতে পারেনি। আর সেই কারণে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। তাকে পাঠানো হয়েছে হোল্ডিং সেন্টারে এবং সেখান থেকে ডিপোর্ট করে বাংলাদেশ পাঠানো হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো পর্যন্ত উন্মুক্ত বর্ডার, ফেন্সিং বিহীন, কাঁটা তারের বেড়া কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তবে জোর কদমে প্রশাসনিক তৎপরতা এবং বিএসএফের তৎপরতা চলছে এই বিস্তীর্ণ এলাকায়। এই বর্ডার সংলগ্ন বর্ডারের উন্মুক্ত যে এলাকা, সেই এলাকায় কাঁটাতার যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করা, কাঁটাতার দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে কিন্তু প্রশাসন সহ বিএসএফ। এবং জমি অধিগ্রহণের যে কাজ, সেই কাজও কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু প্রবল বর্ষণ এবং বৃষ্টির কারণেই এই উন্মুক্ত বর্ডার এখনো পর্যন্ত ফেন্সিং দিতে পারা সম্ভব হয়নি। তবে জমি অধিগ্রহণ এবং জমি রিমার্কেশন, মাপজোপের যে কাজ, সেই কাজও কিন্তু সম্পন্ন হয়েছে। আর এই উন্মুক্ত বর্ডার, ওপেন বর্ডার, সেই বর্ডার যদি কাঁটাতার দিয়ে ঘিরে দিতে পারা সম্ভব হয়, যত তাড়াতাড়ি সম্ভব হবে এই কাঁটাতার দিয়ে ঘিরে ফেলার কাজ, তত তাড়াতাড়ি কিন্তু বন্ধ হবে অনুপ্রবেশ। আর প্রতিনিয়তই মুর্শিদাবাদের একদম সীমান্তবর্তী যে থানাগুলি আছে, সেই থানাগুলি থেকে কিন্তু প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা সামনে আসছে। আর সেই একই ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের রানীতলা থানার বাজার এলাকা থেকেই কিন্তু এই শওকত আলীর গ্রেপ্তারের ঘটনা। শওকত আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বৈধ নথিপত্র তিনি কিছু দেখাতে পারেননি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং 1 মাস আগেই কিন্তু
তিনি রাজশাহী থেকে বাংলাদেশ থেকে কিন্তু ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। 1 মাস ধরে সে গা ঢাকা দিয়েছিল এই এলাকায়। এই মুহূর্তে তাকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই শওকত আলী কি কারণে বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে ঢুকেছিল সেটা যেমন তদন্ত করে দেখছে পুলিশ, এর পেছনে কোনো চক্র, কোনো র্যাকেট, কোনো দালাল চক্র কাজ করছে কিনা সেগুলো কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং এই শওকত আলীর আসার উদ্দেশ্য কি ছিল, কি উদ্দেশ্যে তিনি বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে ঢুকেছিলেন সেগুলিও কিন্তু তদন্ত করে দেখছে মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশ। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। শওকতের এই বেআইনি প্রবেশের পেছনে কোনো নাশকতামূলক উদ্দেশ্য ছিল কিনা। তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে জিহাদি নাশকতার পরিকল্পনা ছিল এমন কোনো প্রমাণ বা পুলিশের নিশ্চিত দাবি সামনে আসেনি। ফলে এই মুহূর্তে বিষয়টা তদন্তের পর্যায়ে রয়েছে। সীমান্ত দিয়ে বেআইনি যাতায়াত, অজ্ঞাত পরিচয়ের যোগাযোগ এবং গত 1 মাসের গতিবিধি সবকিছুই এখন খতিয়ে দেখছে রানীতলা থানার পুলিশ। শওকতের মোবাইল ফোন, যোগাযোগের সূত্র এবং ভারতে থাকার সময় তার সঙ্গে কারা যুক্ত ছিলেন সেই সবও তদন্তের আওতায় আসতে পারে। এক যুবকের সীমান্ত পেরিয়ে আসা এবং ফেরার চেষ্টার ঘটনাটা কি শুধুই অবৈধ অনুপ্রবেশের, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো গল্প? সেই উত্তরই এখন খুঁজছে তদন্তকারীরা। একবার সীমান্ত পেরিয়ে এসেছিলেন, তারপর কেটে গিয়েছে প্রায় 1 মাস। কাজের খোঁজে ছুটেছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে। কাজ শেষ, এবার ফেরার পালা। বাংলাদেশে ফিরে যাবার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, কিন্তু সীমান্তের কাঁটাতার ছোঁবার আগেই বদলে গেল গোটা গল্প। যে পথে এসেছিলেন সেই পথেই ফেরার আগে পুলিশের জালে ধরা পড়লেন শওকত আলী। সঙ্গে কোনো বৈধ কাগজপত্র নেই। তাহলে কি শুধুই কাজের খোঁজে ভারতে আসা যাওয়া, নাকি এই যাতায়াতের আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো রহস্য? সব থেকে বড় প্রশ্ন, ভারতে আসার আসল উদ্দেশ্য কী ছিল শওকতের? তার গতিবিধির সঙ্গে কি কোনো পাচার চক্রের যোগ রয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো নাশকতার ছক? উত্তর খুঁজছে পুলিশ, আর সেই তদন্তেই এখন সামনে আসছে একের পর এক প্রশ্ন। মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশের রাজশাহী জেলার পাবা এলাকার বাসিন্দা শওকত আলী। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেবাইপুর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখানেই সন্দেহজনক অবস্থায় শওকতকে আটক করেন তদন্তকারীরা। তার কাছে ভারতে থাকার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার তাকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।